চলো খাবে চলো। আমার খিদে নেই, আমি খাবো না। তা বললে কি হয়? দুপুরও তো কিছু খাওনি, এবেলা অন্তত কিছু মুখে দেবে। চলো। বললাম তো খাবো না, কেন বিরক্ত করছো? কেন ওকে এত সাদাসাদি করছিস দিদি? ওর খিদে পেলে ও খেয়ে নেবে। তোরা খাতো, মা তুমি খাও তো। কি বলছিস তুই? বৌমা না খেলে আমরা খেতে পারি? আরে ও হচ্ছে পতিব্রতা, আমার খাওয়া হয়ে গেলে ও আমার এঁঠো থালায় খেয়ে একটু পুণ্যি করবে। ওই রকম পুণ্যের আমার কোনো প্রয়োজন নেই, আমি খাবো না ব্যাস। এই তুই থাম তো, খালি সবসময় পেছনে লাগা। ওমা খাবে চলো মা। মা ওকে এত সাদাসাদি করো না তো, পেটে ছুঁচো ডন মারলে দেখবে আপনি আপ সুরসুর করে এসে খেতে বসে যাবে। রাগ করে না মা, দেখো খিদের কি জ্বালা সেটা আমরা বুঝতে পারি, তুমি সে জ্বালা সইতে পারবে না মা? পারবে মা পারবে। গরিব ঘরের বউ হয়ে যখন একবার এসেছে তখন দেখবে না খেয়ে থাকাটা আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তুই থামবি? চুপ কর না একটু। ওমা চলো খাবে চলো মা। বললাম তো খাবো না। ঠিক আছে, তুমি যদি না খাও আমরা কেউ খাবো না। আপনাদের এই ন্যাকামাগুলো না আমার অসহ্য লাগে। সুমিতা, মা নিজে না খেয়ে উঠে এসে তোমাকে খাওয়ার কথা বলছেন, সেটা কিন্তু মায়ের ন্যাকামি নয়, মায়ের তোমার প্রতি ভালোবাসা। ভালোবাসা? এর চেয়ে তোমার মা যদি আমাকে একটু বিষ এনে খাওয়াতেন, সেটা হতো আমার কাছে আসল ভালোবাসা। বৌমা ডিসকাস্টিং। মা আমি তো তোমাকে আর দিদিকে কতবার বললাম যে ওকে সেদো না। ও ও একটা বিচ্ছু, একটা কাঁকড়া বিছে। কিন্তু বাবা, সারা রাত যদি ও উপোস করে থাকে, তারপর ওর যদি কিছু হয়ে যায়? মা আমাদের এই গ্রামের প্রচুর মেয়েরা বউরা রাত্রে না খেয়ে থাকে, ও একদিন না খেয়ে থাকলে মরে যাবে না। খিদের জ্বালাটা ওকে একটু বুঝতে দাও, তাহলে ও বুঝবে যে কোনটা ন্যাকামি আর কোনটা ভালোবাসা। আচ্ছা মা, এবার তো তুমি একটু হাসো, হাসো এবার একটু। ভাল লাগছে না আমার। এ কি, তুমি দরজা বন্ধ করছো কেন? শুনেছি ফুলশয্যা ভারতীয় নারীর জন্য একটা বিশেষ রাত। সেই রাতে ভারতীয় নারীরা তার স্বামীর পরশ পেয়ে একটা নতুন জীবন শুরু করে। কিন্তু তুমি এসবের কি বুঝবে? তুমি না ভারতীয় না ইংরেজ, তুমি ভারতীয় নারীর মর্যাদা দিতে পারবে না। চল কাজ করি, আমরা শুয়ে শুয়ে দুজনে মিলে গল্প করি। ডোন্ট টাচ মি। তুমি আমাকে ছোবে না। সত্যিকারে তুমি যদি পুরুষ মানুষ হও, আমার অনুমতি ছাড়া তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। এই সিঁদুর আমি পড়তে চাইনি, তুমি আমাকে জোর করে পরিয়েছো। স্বামী হিসেবে আমি তোমাকে কোনোদিনও মেনে নিতে পারবো না, কোনোদিনও না। কিন্তু তা কি করে হয়? সবার সামনে আমি তোমাকে বিয়ে করেছি, তাই স্বামী হিসেবে আজ রাতে তোমার উপর জোর করা সম্পূর্ণ অধিকার আমার আছে। কিন্তু আমি তা করব না। যতদিন না তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিচ্ছ, ততদিন আমি তোমায় ছোঁব না। আমি আমার মায়ের নামে তোমার কাছে প্রতিজ্ঞা করছি। ইডিয়েট কোথাকার। চলো খাবে, চলো। খাবো না সুনন্দা, আমার খিদে নেই। কেন তুমি এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো? এর চেয়ে অনেক বেশি কষ্ট আমি যে আমার মেয়েকে দিয়েছি সুনন্দা। বাবা হয়ে ওর সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছি। আমি জানি না সুমি এখন কি করছে, কি খাচ্ছে।
হেঁচকি লেগেছে তো? হ্যাঁ, চুরি করে খেতে গেলে এরকম হেঁচকি লাগে। মাথাটা ঠোকো, মাথা ঠোকো। হচ্ছে না? ফুদো ফুদো। ও নিজে ফু দেবে কি করে? একটা কাজ করো, জলটা খেয়ে নাও, হেঁচকিটা কমে যাবে। আমি আমি প্রতিজ্ঞা করেছিলাম না, দূর থেকে দিচ্ছি। খেনো 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 খেনো, লক্ষ্মী মেয়ে খেনো, জলটা খেয়ে নাও, হেঁচকিটা কমে যাবে। খাও 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 খাও। মা, বাবা, দিদি, আরে এদিকে এসো, তাড়াতাড়ি এসো, চোর ধরা পড়েছে। এসো এসো এসো, এদিকে এসো, এদিকে এসো আরে এসো বাবা, এসো, কি হলো? কি হয়েছে? কি এই হলো? মাঝরাত্রি চেঁচাচ্ছিস দেখো কেন? না, তখন মেজাজ করে খাইনি, যখন পেটের ছুঁয়ে ডন মেরেছে, তাহলে লুকে লুকে এসে পান্তা ভাত খাচ্ছে। হ্যাঁ বাবা বাবা, বাবা, দেখো না, তোমাদের এই বড় লোকের বেটি লুকিয়ে এসে আমাদের এই গরিব ঘরে পান্তা ভাত খাচ্ছে। এই তুই থামবি? নিজের বউকে নিয়ে এভাবে কেউ মজা করে? আরে আমি মজা করে আমি সত্যি কথা বলছি। আমি তো কাল সকালে উঠে সারা গ্রামকে চেয়েছে বলবো যে আমার বউ আমার ঘরে পান্তা ভাত চুরি করে খেয়েছে। এবার কিন্তু তুই আমার কাছে মার খাবি। যা ভেতরে যা। যাবো যা। হ্যাঁ। ভেতরে। যা না। চল চল। ছি, বাজে কথা। ওমা, আমি বলেছিলাম না মা, তুমি খিদের জ্বালা সহ্য করতে পারবে না? আমাকে বললে না কেন মা? আমি তোমাকে গরম গরম আলু সেদ্ধ ভাত করে দিতাম। আচ্ছা মা, ঠিক আছে, আমি এখন করে না, থাক, গরম খাবারের আমার কোনো প্রয়োজন নেই। এত অপমানের পর এই খাবার আমার সহ্য হবে না। বাবা, তুই সুমি, বাবা, কাঁদিস না মা, কাঁদিস না, সব আমার ভুল। কেমন আছিস মা? কেমন আছিস? তুমি বলো বাবা, তোমাদের সবাইকে ছেড়ে ওই বাড়িতে তোমার মেয়ে কেমন থাকতে পারে? বলেছি তো মা, সব দোষ আমার। কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। কাঁদে না মা, কাঁদে না। চল চল মা, ভেতরে চল চল। দাঁড়াও, তুই একা এসেছিস? জামাই আসেনি? জামাই? কিসের জামাই? আমি কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি, আর কখনো ওখানে ফিরে যাব না। এ কি বলছিস? ফিরে যাবি না মানে? এখন ওটাই তো শ্বশুর বাড়ি সুমি। বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের কাছে ঘর, বাপের বাড়ি নয়। গ্রামের লোকেদের সামনে বাবার সম্মান রাখার জন্য তখন তুমি আমাকে যা বলেছো আমি সব শুনেছি, কিন্তু আর আমি তোমার কোনো কথা শুনবো না। আমি কিছুতেই ওখানে ফিরে যাব না। তুই জানিস তুই কি বলছিস? ও ঠিকই বলেছে মা, যে বিয়ের কোনো মূল্য নেই তাকে টিকিয়ে রাখারও কোনো দরকার নেই। ওকে কুড়ে ঘরে ফিরে যেতে হবে না, ও এখানেই থাকবে। আর আজকে আমি উকিলের সাথে কথা বলছি। যা মা, যা ঘরে।